নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এই চ্যানেলে জানাই অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো মা দুর্গা এবছর কিসে আগমন এবং কিসে গমন এবং তার কি ফল আপনারা বা আমরা এই বিশ্বজগৎ পেতে চলেছে। বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো এই দুর্গাপুজো। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলোতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে একটি হলো দুর্গাপূজা। গোটা বিশ্বের বাঙালি জাঁকজমক এই উৎসব উদযাপন করে থাকেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মর্তে আগমন এবং গমন যে বাহনে, তার উপর গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে তা নির্ধারণ করে। শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার কাউন্টডাউন। আর তো 10-15 দিনের অপেক্ষা, তারপরই উমা আসবে তার নিজের বাপের বাড়িতে। শাস্ত্র মতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। সাধারণত প্রত্যেক বছর সপ্তমী এবং দশমী কি বার পড়ছে তার উপরেই নির্ধারণ করে দেবী কিসে আগমন এবং কিসে গমন। 2024-এ এই আগমন হবে দোলাতে এবং এর ফল মড়ক, এবং গমন হবে ঘটকে, যার ফল ছত্রভঙ্গ। ফল স্বরূপ বোঝা যাচ্ছে যে এটি একটি অশুভ ইঙ্গিত প্রদান করছে। 2023 সালেও কিন্তু দেবীর আগমন এবং গমন ঘটেছিল ঘটকে। শাস্ত্র মতে কোনো বছর যদি দেবীর আগমন এবং গমন একই বাহনে ঘটে তাহলে সেটিও কিন্তু অশুভ বলেই পরিগণনা করা হয়। কোন বাহন কিসের প্রতীক সেইটাই আমরা একটু জেনে নিই। দোলা এর অর্থ হলো পালকি এবং এর আসার মানে হচ্ছে মড়ক বা মহামারী। নৌকা হলো বন্যার প্রতীক। অনেকেই মনে করেন দেবী দুর্গা যদি নৌকায় আসেন তাহলে তার ফল ভালো হয়, ভালো ফসল ফলে, দেশের উন্নতি হয়। গজ হলো হাতি, এটি শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে। ঘটকে মানে ঘোড়া, এর অর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির কিছু এলোমেলো অবস্থা, যুদ্ধ বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত বহন করে। 2024-এর দুর্গাপূজার বিভিন্ন তারিখগুলো একটু আমরা চোখ বুলিয়ে নিই। মহাপঞ্চমী পড়ছে 8ই অক্টোবর মঙ্গলবার, ষষ্ঠী বুধবার 9ই অক্টোবর, সপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার, মহাষ্টমী পড়ছে 11ই অক্টোবর শুক্রবার, মহানবমী 12ই অক্টোবর শনিবার এবং দশমী পড়ছে 13ই অক্টোবর রবিবার। যদিও এখানে মহাষ্টমী এবং মহানবমী এই বছর তিথিটা যদি আমরা নির্ঘণ্ট মেনে পূজা করি তাহলে দেখা যাবে একই দিনের দুটো ভাগে পড়েছে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আরেকটি ভিডিওতে করব। যদি এই ভিডিওটির উদ্দেশ্য এবং এই ভিডিওটির কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।